বেটা সর আমি একটু ঠান্ডা দিই দাদা মেলা টেনশনে আছি বুঝছুই। এই আমার বড় বোন আছে না, এই বড় বোনের ছেলেটা বোনটা মারা যাওয়ার পর অনেক চেষ্টা করলাম চাকরি বাকরি দেওয়ার লাগে, চাকরি দিবার পাইতেছি না, চাকরি হইতেছে না বুঝছুন। ছেলেটা আমার ভাগ্নেটা 3 জায়গা থেকে ঘুরে আইলো, মাঠে গেছিল, চাকরি হয় না বুঝছুই। এখন কি করবো কই, মানে ব্যবস্থা বলতে এখন আশা ছিল বোনের কথাটা আমি রাখবো, এখন চাকরিটা হইলে এখন দেখি সামনের দিন কি ভবিষ্যৎ উজ্জ্বল করন যা, মানে চেষ্টা করে দেখি। তাছাড়া এটাই আমার একটা দায়িত্ব বুঝছেন। যখন বোনটা মারা গেল আমার হাতে হাত রাইখে সুন্দরভাবে বুঝাই দিয়ে গেছে যে আমার ছেলেটা তোর হাতে তুলে দিলাম, তুই সুন্দর করে মানুষ করবি, লেখাপড়া করাবি, আমার মনের আশাটা পূরণ করবি। এই জন্য দাদা এইটুরি আমার মোটামুটি আর কি আশা, ছেলেটারে চাকরি দিয়ে বিয়ে শাদী করায় সংসার আলাদা করে দিই, ঠিক না দাদা? এটাই আমার আল্লাহর কাছে আশা। তার কি বার কি হবো না তো বুঝাতে ফোন দিল, ইন্টারভিউ বলে নিতেছে, যাই দেখি তার কি হয় কিনা। মামা ও ভাগ্নে, ইন্টারভিউ দিবা কেতাছি, দোয়া করুন দে। বাবা তোমার নাকি তো আমি সবসময় দোয়া করি, তোমার মার মনের আশা যাতে পূর্ণ হয়। মামা দোয়া করবেন। যাও ঠিক মতো ইন্টারভিউ দিয়ে যাতে চাকরিটা হয়, আমি সবার জন্য আমি দোয়া করি। যাও চাকরিটা ইন্টারভিউ দিয়ে আউগা যাও। ঠিক আছে মামা, তাহলে দোয়া করুন দে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। তোমার দোয়া লাগে আমার করুন দে। সবসময়- টাকা তো বাইরে আর কোনো লোক আছে কিনা ইন্টারভিউ দেওয়ার মতো? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কাগজ দেন। নাম কি? লিখন কোন জেলা থেকে? জামালপুর নাম? তোরপাড়া। এসএসসি পয়েন্ট কত? বুলেন পাইছি। তাহলে তোমার বাবার নাম কি? আমার নাম করিম কারি। তোমার দাদার নাম? অজকারি। তোমার দাদা কি মুক্তিযোদ্ধা ছিলেন? না, কৃষক। আচ্ছা দেখতেছি। তুমি একটু সাইড হও আর এই ধরো তুমি ওর কাগজটা একটু হাতে নাও। তুমি এখন ওরা আসো, তোমার একটু ছাড়ে কইল বাইরে বাইরে যা, এদিকে ধরো। এই লোক আসতো তো, আসেন। আর আসতে পারি? হ্যাঁ আসো। ওই তোমার কাগজ কই দেখি? দেখি। তোমার জেলা কোথায়? জামালপুর। গ্রাম? গ্রাম চারপাটা। এসএসসি পয়েন্ট কত? গোল্ডেন প্লাস স্যার। গোল্ডেন ক্লাস না? তোমার বাবার নাম কি? মোহাম্মদ শহীদ। তোমার দাদার নাম? দাদার নাম মোহাম্মদ সাহিবুল্লাহ। তোমার দাদা কি মুক্তিযোদ্ধা ছিলেন? জি না স্যার। আচ্ছা তুমি একটু সাড়ে দাঁড়াও, দেখতেছি তোমারটা দেখতেছি। বেটা সব আমি কোঠান নাতি। কুসান্নাতে। তোমার দাদা কি মুক্তিযোদ্ধা ছিলেন? জি মুক্তিযোদ্ধা ছিলেন। তোমার চাকরি কনফার্ম, টেনশন করো না, তুমি তোমার চাকরি হয়ে যাবে। এটি কি তোমার দাদা দেখেছিল তোমাকে? জি। তোমার দাদা কি এখনো বেঁচে আছেন? না, মারা গেছে। তোমার দাদার সাথে আগে অনেকদিন আগে দেখা হয়েছিল, লোকটা অনেক ভালো ছিল, বলছিল তোমার কথা। তোমার চাকরি হবে কনফার্ম, তুমি টেনশন করো না। নাও রায়হান, ওপরে 3 জনের মাপ দাও, ঠিক আছে? জি স্যার। যাও নিয়ে যাও, নিয়ে যাও। মাপ চলবো, আপনারা ওগুলা করেন না। আসেন, লিখন করা। দেশ চালাবে সব মুক্তিযোদ্ধা, বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক, অধিকার আসেন। আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার,
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার এই কুঠালা থেকে আসুন চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ স্যার কুড়া মারতে শর্ট পড়ে গেছে এখন কি করবো লাগাও মুরা। মুরা লাগাবো হ্যাঁ মুরা লাগায় উৎসা বানাইতে হবো তো, পুরাতে তো চাকরি দেওয়ার আচ্ছা লাগবে। দেখতেছি স্যার মুরা লাগালো তো চলবো না এক মুরা শর্ট পড়বো আরেকটা লাগাও। আচ্ছা স্যার দেখতে হ্যাঁ স্যার এদিকে আসো। এখানে তিনজনের ভিতরে যে মুক্তিযোদ্ধার নাতি হ্যাঁ। শুধু ওর চাকরি হয়েছে, ঠিক আছে? আর বাকি দুজনকে বের করে দাও, ওদের চাকরি হয় নাই। আচ্ছা স্যার দেখতেছি আপনার দুজনের তো চাকরি হয় না খালি মুক্তি চাকরি ওটা দিচ্ছে এটা এটা আমি কইতে পারবো না এটা স্যারের জিজ্ঞাসা স্যার দিতে পারে কিনা কেমনে হবে আমাদের তো চাকরি দরকার স্যার কত মাঠ স্যার এটা আমার দেখার সময় নাই। এই রেহান, এদেরকে যেতে বলছি না, এদেরকে বের করে দাও। স্যার দেখেন একবার না হবে না, তোমাদের হবে না। মুক্তিযুদ্ধের গোটা চাকরি হয়েছে, একজন নিতে চাইছিলাম, একজন নিচে, আর চাকরি দেওয়া যাবে না। আচ্ছা আপনারা কুড়া তাহলে কি আমার চাকরি হবে না স্যার না, তোমার চাকরি হবে না, বলে দিচ্ছি না, তোমার চাকরি হবে না। তুমি এখন আসতে পারো, যাও। কেমনে স্যার এটা কেমনে সম্ভব আমি যাবো চলে যাবো এই আপনারা তো বেশি কথা বলতেছেন কেন আপনারা বলবো চাকরি হইতো না বাইরেন 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 তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনারা আছেন কিনা বাইরেন আমরা আগামীতে দেশ আমার চাকরি লাগবে স্যার আমার এটা শেষ মার্ক স্যার থাকুক পড়ালেখা স্যার আমি হাত ধরি এই বলে দিচ্ছি না, চাকরি হবে না এদের, তারপর কেন আসছে? বের করো রাজাকারদের। স্যার আমি অনেক জোরাজুরি করেছি তারপর যাইতেছে না স্যার রাজাকার যিনি আছে সব বাইর করো, খালি মুক্তিযোদ্ধা গোটা চাকরি স্যার আমার চাকরিটা দিলে ভালো হতো স্যার বললো না কুটা লাগবে কুটা নিয়ে যাবো যাও কুটা নিয়ে যাবো চাকরি হবে যাও বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি স্যার সাথে কিছু কথা বলে আসসালামু আলাইকুম স্যার আর তো চাকরি হয়ে গেল, এখন তো কিছু মিষ্টি মুখ করার দরকার, তাই না? স্যার কিছু বিরিয়ানি খাওয়া দাও আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার তোমার দাদার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, তোমার দাদারা অনেক ভালো লোক ছিল, ওনার সাথে আগে চলতাম, দেখতাম, ভালো লোক ছিল। মামা ও ভাইনা আইছো? আমি আগে কইছিলাম মামা স্যার কি হবো না আমার চাকরি হবো না, হয় নাই? না এটা নিয়ে বেটা মন খারাপ করে লাভ নাই, আগেই কইছি চাকরি হইব না। আচ্ছা সমস্যা নাই, তুই আমার সাথে না ওই যে দুটা হাড়ের বলদ আছে না, আমার সাথে কাজ করবি। ঠিক আছে মামা আই বেড়া, জনগণে এমনি কই নাই, বাপের কুটা ছেলে খাবে, ছেলের কুটা নাতি, পড়ালেখা কথা বুঝছ? জাতি হ্যাঁ? আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি। বাংলাদেশের মানুষ এমনি কয়, ঠিক কথা কইছে। এখন বুঝলাম, হারে হারে টের পাইলাম, আমার মতো গরিবের কোনো চাকরি নাই। রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার